রেপ শব্দটা শুনলেই আমাদের না সবার প্রথমে অদ্ভুতভাবে একটা মেয়ের ছবি চোখের সামনে ভেসে ওঠে। কি আশ্চর্য বলুন তো, ছেলেরা কি কখনো রেপ হয় না? ছেলেরা কি কখনো মলেস্ট হয় না? তাদেরকে কি কখনো পাবলিক ট্রান্সপোর্টে অ্যাবিউজ করা হয় না? হয়তো একটু চোখ কান নাক খুলে থাকলেই দেখতে পাবেন। কিন্তু মুশকিলটা কি জানেন তো, ছেলেরা কোনোভাবেই কখনো বলে উঠতে পারে না। তার কারণ আর কিছুই নয়, কারণ হচ্ছে লজ্জা। কারণ ছেলেটা জানে যে মুহূর্তে সেই কথাটা বলবে সেই মুহূর্তে তাকে এটা নিয়ে খিল্লি করা হবে, কারণ সে যে ছেলে। সেই ছেলেটা পাবলিক ট্রান্সপোর্ট থেকে নেমে আবার হাসি মুখে কাজে জয়েন করে। সেই ঘটনাটাই হয়তো বন্ধুদের কাছে নিজেই খিল্লি করতে করতে বিবরণ দেয়। কষ্ট পেলে মেয়েরা টয়লেটে গিয়ে কান্নাকাটি করে, ফ্রেশ হয়ে আসে। ছেলেদের বেলায় কিন্তু সেই উপায়টা একেবারেই নেই, কারণ জেন্টস ওয়াশরুমে কোনো পার্সোনাল স্পেস নেই। ও হোক বলতে ভুলেই গেলাম, কান্নায় তো আবার শুধুমাত্র একচেটিয়া মেয়েদেরই অধিকার। বড় হওয়া ইস্তক একটা ছেলে এটা শুনতে শুনতেই বড় হয় যে কান্নাতে ছেলেদের কোনো রকমের কোনো অধিকার নেই। কান্নাটা অ্যাজ ইফ একটি পৈতৃক সম্পত্তি, অনুভূতির কোনো বহিঃপ্রকাশই নয়। একটা নির্দিষ্ট বয়সের পর একটা ছেলেকে 10টা 5টা কিংবা 10টা 9টা ডিউটিতে জয়েন করতে হয়, কারণ ছেলেদের যে সংসারের হাল ধরতে হয়। একটা মেয়েকে বড় করে তোলা হয় শুধুমাত্র পরের ঘরে যাওয়ার জন্য, নিজের পায়ে দাঁড়াতে 78% মেয়েকে সেই রকম মানসিকতায় বড় করে তোলা হয় না। আমার এই প্রত্যেকটা কথাই কিন্তু জেনারেলাইজ ভার্সনে বলা, ব্যতিক্রম অবশ্যই রয়েছে, কিন্তু তা কখনোই উদাহরণ নয়। ছেলেদের বিচার সমাজে তার টাকা আর্নিংয়ের উপরে হয়। গার্লফ্রেন্ড চাকরি না থাকলে ছেড়ে চলে যায়। হবু বউয়ের বাবা মাও ছেলে বেকার কিনা এবং কতটা টাকা রোজগার করে তাই দিয়ে তার স্ট্যাটাস মেনটেন করে। এবং এখান থেকেই অদ্ভুতভাবে সমাজে একটি প্রচলিত গালি হয়ে উঠে আসে বেকাররা। আসলে বেকারত্ব কোনো গালাগাল নয়। বেকারত্ব হলো আমাদের নির্বাচিত শাসক দলের আমাদেরকে দেওয়া একটি রিটার্ন গিফট। তাই অন্য কাউকে বেকার বলে গালাগাল দেওয়ার আগেই নিজের চিন্তা ভাবনা বুদ্ধিমত্তার উপরে একবার আঙুল তুলবেন। প্রচন্ড ভিড় ট্রেনে কিংবা বাসে একটা ছেলে 3টে লাগেজ নিয়ে উঠতে পারে, কারণ সে ছেলে। তো একটা মেয়ে উঠতে পারে না, কারণ সে মেয়ে। তো ওরে ভাই, ওটা ছেলেও নয়, ওটা মেয়েও নয়, ওটা একটি হিউম্যান বিং। একটা মানুষের বডিতে যা যা করা সম্ভব, যা যা নিতে পারা সম্ভব বয়স অনুযায়ী একটা ছেলে কিংবা একটা মেয়ে ঠিক ততটাই পারে। ছেলেরা বেশি পারে, মেয়েরা কম পারে, এমন কোনো রকমের কোনো কথা সায়েন্স বলে না। অশিক্ষিত হন তাতে ক্ষতি নেই, কিন্তু নিজের অশিক্ষাটা আর 5 জনের মধ্যে ছড়াবেন না।